হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ থেকে আমরা রেলের গ্রুপ ডির জন্য স্পেশাল মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন ডিসকাস করব। এটা নতুন সিরিজ, আজকে পার্ট 1 আজকে আমরা ডিসকাস করব এবং এর মধ্যে জিকে প্লাস জেনারেল সায়েন্স মিক্স করে সব থাকবে, ঠিক আছে। এবং টোটাল আজকে আমরা 75 কোশ্চেন ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, যেটা প্রথমেই এসছে জেনারেল সায়েন্স থেকে। প্রথম কোশ্চেন বলেছে যে পোলিও প্রতিষেধক আবিষ্কারের কৃতিত্ব পায় কে, বা এমন কোশ্চেন আসতে পারে যে পোলিও প্রতিষেধক আবিষ্কারক কে। অ্যান্সার হচ্ছে জোনাস ই সাক। ইটা দেয়নি এখানে, তবু যা অপশানে আসবে তোমরা সেটা এখানে অ্যান্সারটা দিয়ে দেবে। এবং এর সাথে তোমরা জেনে রাখো, এই যে জে এল বিয়ার্ড ইনি আবিষ্কার করেছেন টেলিভিশন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি রাজ্যসভায় নির্বাচিত হন তিনি হলেন কে, না তিনি হলেন নার্গিস দত্ত। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1969 সালে প্রথম কাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়, না 1969 সালে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছিল দেবিকা রানীকে। এখান থেকে তোমার আরেকটা ইনফরমেশন পেলে যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছিল 1969 সাল থেকে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং লাস্ট বা এমন কোশ্চেন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে যে 2017 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে কাকে, অ্যান্সার হচ্ছে বিনোদ খান্নাকে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, প্রথম এশীয় ভারতীয় হিসাবে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার কে, না প্রথম যিনি এশীয় ভারতীয় হিসাবে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন কে, না সিভি রামান। এবং এর সাথে আর একটা ইনফরমেশন যে রবীন্দ্রনাথ ঠাকুরও নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে, কী জন্য, না গীতাঞ্জলি বইটি লেখার জন্য। নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করবো কি বলেছে দেখো, ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয় কবে, না ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এবং সব থেকে বলে রাখি প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবে, সবকটি কোশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটিও বাদ দেবে না। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন কে, না একটি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন শ্রীনোভা ভাদর নায়েক। তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি 1960 থেকে 1965 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি প্রথম মহিলা যিনি কোনো দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং এই কোশ্চেনটা আসে এখানে ওইখানে, এখানে যেমন নামটা দিয়েছে ওইখানে তখন দেশের নামটা দিয়ে দেয়। এবং তিনি ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, ঠিক আছে, শ্রীলঙ্কার নামটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সৈন্যবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক হলো কি, না সৈন্যবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে জেনারেল, সবসময় মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো কোনটি। দেখো ভারতের ক্ষুদ্রতম রাজ্য এরিয়া ওয়াইজ হচ্ছে গোয়া, এবং জনসংখ্যা দিকে হচ্ছে সিকিম। এটা সবসময় মনে রাখবে, এরিয়া ওয়াইজ হচ্ছে গোয়া এবং জনসংখ্যা দিকে সিকিম। এবং মানে এরিয়া ওয়াইজ সব থেকে বৃহত্তম কোনটা, রাজস্থান এরিয়া ওয়াইজে, ঠিক আছে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে জনসংখ্যা অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যা বেশি সব থেকে, ঠিক আছে। আশা করি সবাই আনসারটি জানো, এরকম কোশ্চেন আসবেই একটা। নেক্সট কোশ্চেন, জাতীয় পতাকায় গেরুয়া রং কিসের প্রতীক, না জাতীয় পতাকায় গেরুয়া রং হচ্ছে শৌর্য ও বলিদানের প্রতীক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দুধ পাস্তারাইং প্রক্রিয়ার নামকরণ করা হয়েছে কার নাম অনুসারে, এটি নামকরণ করা হয়েছে লুই পাস্তুরের নাম অনুসারে। নেক্সট কোশ্চেন, দাদরা এবং নগর হাভেলির রাজধানী কি, না দাদরা এবং নগর হাভেলির রাজধানী হচ্ছে সিলভাসা। এবং কোন, এইটা তোমাদের একটা বলে রাখি যে কোন রাজ্যের কোনটা রাজধানী, এইগুলো একটু পড়ে রাখবে, এখান থেকে একটি কোশ্চেন শিওর আসবে রেলের গ্রুপ ডিতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি বলেছে দেখো, না প্রথম বিশ্বযুদ্ধের পেছনে দায়ীর কারণ হলো কি। অপশানগুলো কি বলে দিচ্ছি দেখো, জাতীয়তা এবং সাম্রাজ্যবাদ, সামরিক শাসন এবং জটিল চুক্তি, থার্ড হচ্ছে দেশগুলির মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা, হিংসা এবং ধ্বংসাত্মক, সরি এখানে কি লেখা হচ্ছে বোঝা যাচ্ছে না। এবং অপশন ডি হচ্ছে উপরের সবকটি। দেখো একটা কথা সবসময় মনে রাখবে, যে কোশ্চেনের অ্যান্সার অল অফ দিস থাকে বা সবকটি থাকে, সেটা অ্যান্সার সব 90% ক্ষেত্রে অল অফ দিসই অ্যান্সার হয়, ঠিক আছে। 2-1 কোশ্চেন বাদে 90% কোশ্চেনের অ্যান্সার অপশন ডি হয়। অপশন ডি বলতে মানে অল অফ দিসই অ্যান্সার হয়। তাই এরকম কোশ্চেন যদি রেলে আসে তোমরা চোখ মুজে অল অফ দিস, যদি অ্যান্সার না জানা থাকে তাহলে চোখ মুজে অল অফ দিস মেরে দেবে। এবার দেখো নেক্সট পেজ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, অশোক কবে ভারতের সম্রাট হন, না অশোক ভারতের সম্রাট হন 240 বিফোর খ্রিস্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, প্রথম কোন দেশ এশিয়া গেমস আয়োজন করেছিল,
না প্রথম যে দেশটি এশিয়া গেমস আয়োজন করেছিল সেটি হচ্ছে ভারত। কত সালে? না 1951 সালে। কোথায়? না নিউ দিল্লিতে। এই তিনটি ইনফরমেশন যেন একদম মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্যাকেটে লেখা রয়েছে দেখো ওয়ার্ল্ড ব্যাংকের একটি আন্তর্জাতিক বিমান সংস্থা? না এটার অ্যান্সার হচ্ছে আইডিএ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নিম্নলিখিত কোন স্থানটি স্নুকারের সহিত সম্পর্কিত? স্নুকার্সের সহিত অ্যান্সার হচ্ছে এটা ব্ল্যাকপুল, ইংল্যান্ড, যেটি ইংল্যান্ডে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন অ্যাসিডটি এচিং গ্লাসে ব্যবহৃত হয়? না হাইড্রোফ্লুরিক অ্যাসিড এচিং গ্লাসে ব্যবহৃত হয়। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রোনাল্ড লস নিম্নলিখিত কোনটি আবিষ্কার করেছিলেন? আমরা সবাই জানি রোনাল্ড লস কি আবিষ্কার করেছিলেন? না ম্যালেরিয়ার প্যারাসাইট বা ম্যালেরিয়া রোগের প্রতিষেধক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভিটামিনটি রক্ততঞ্চনে সাহায্য করে? না ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে, আমরা সবাই জানি। এবং ভিটামিন, এখান থেকে আমি কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি দেখো। ভিটামিন সি এর অভাবে হয় আমাদের শরীরে স্কারবি রোগ। ভিটামিন ডি এর অভাবে হয় আমাদের শরীরে রিকেট রোগ। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ভিটামিন ই এর অভাবে আমাদের শরীরে কি রোগ হয়, এটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটি ইউএনএফপিএ এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর কোথায় বলেছে এখানে? এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। এবং এখানে ফান্ডটা কে দেয়? না ইউএনডিপি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 700 দশকের ইলোরা মন্দির কোন হিন্দু দেবতা বিরাজ করতেন? না 700 দশকে ইলোরা মন্দিরে ভগবান শিবের প্রার্থনা করা হতো। এবং এটাও বলে রাখি যে ইলোরা মন্দিরটি বর্তমানে অবস্থিত হচ্ছে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্রে, যেটি মহারাষ্ট্রে অবস্থিত ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট। এটা আগের একটি ভিডিওতেও আমি তোমাদের বলেছিলাম। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? বলছে রেড ক্রসের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। নেক্সট কোশ্চেন, ললিত কলা একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? ললিত কলা একাডেমির সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে। এবং আরেকটা ইনফরমেশন যেটা এর সাথে জেনে রাখো, যে ললিত কলা একাডেমি স্থাপন করা হয়েছিল 1954 খ্রিস্টাব্দে, যেটা আমি দেখো ব্যাকেটে লিখে দিয়েছি। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম শুরু হয় কবে? না ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম শুরু হয়েছিল 1962 খ্রিস্টাব্দে। এবং তার সাথে আর একটা জেনে রাখো, ইসরো, তোমরা ইসরোর ফুল ফর্মটা কমেন্ট করে জানাবে, আশা করি সবাই জানো, তবু বললাম। ইসরো স্থাপন করা হয়েছিল 15ই আগস্ট 1969। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, সেই জন্য পাশে আমি তোমাদের ডিটেলসে লিখে দিয়েছি। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না বায়ুমণ্ডলে যে উপাদানটি প্রচুর পরিমাণে থাকে সেটি হলো কি? আমরা সবাই জানি বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণ আছে নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো, ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো কি? না ইউনাইটেড নেশনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলি হলো, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার, আরবি, চাইনিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ। এবার দেখো নেক্সট পেজ। নেক্সট কি কোশ্চেন দিয়েছে দেখো, না বেসবল খেলার মাঠকে বলা হয় কি? বেসবল খেলার মাঠকে বলা হয় কোর্ট। এবং এর সাথে তোমরা কিছু অ্যান্সার দেখো, রিংয়ে কি খেলা হয়? বক্সিং। এবং পিচে কি খেলা হয়? ক্রিকেট। এইগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও একটি কোশ্চেন আসবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, রাইটস ভ্রাতৃদ্বয় মানে যে রাইটস ব্রাদার কিসের আবিষ্কারের সাথে যুক্ত? না এরা হচ্ছেন এরোপ্লেন আবিষ্কারের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, কবে হিটলার জার্মানির রাষ্ট্রপতি নিযুক্ত হন? না হিটলার জার্মানির রাষ্ট্রপতি নিযুক্ত হচ্ছেন 1934 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ব্রুটাস কবে জুলিয়াস সিজারকে হত্যা করেন? না ব্রুটাস জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন 44 BC, মানে 44 বিফোর খ্রিস্ট, যিশু খ্রিস্টের জন্মের। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কবে মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন? না তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন 1979 খ্রিস্টাব্দে ব্রিটেনের। নেক্সট কোশ্চেন, র্যামুলাস কবে রোম শহর স্থাপন করেছিলেন? না র্যামুলাস রোম শহরটি স্থাপন করেছিলেন 753 BC-তে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, মহাকর্ষ সূত্র এবং গতির 3টি সূত্রকে আবিষ্কার করেন কে? আমরা সবাই জানি স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষের সূত্র এবং গতির 3টি সূত্র আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না লোকনায়ক নামে পরিচিত যিনি
জনতা পার্টির প্রতিষ্ঠাতা এবং 1977 সালে কংগ্রেস দলকে পরাজিত করেছিলেন তিনি হলেন কে? না তিনি হলেন জয়প্রকাশ নারায়ণ। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? আমরা সবাই জানি ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না নতুন দিল্লিতে যমুনা নদীর তীরে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি হলো কোনটি? না লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি হলো বিজয়ঘাট। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লাল ত্রিভুজ কিসের প্রতীক? লাল ত্রিভুজ হচ্ছে পরিবার পরিকল্পনার প্রতীক। আরেকবার বলে দিচ্ছি দেখো, লাল ত্রিভুজ হচ্ছে পরিবার পরিকল্পনার প্রতীক। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, চার্লস ডিকেন্সের রচিত বইটিতে ফরাসি বিপ্লবের কাহিনী বর্ণিত আছে, সেটি হলো কি? না সেই বইটি হচ্ছে এ টেল অফ টু সিটিজ। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কথা শরীর সাগর লিখেছিলেন কে? না কথা শরীর সাগর লিখেছিলেন সোমদেব। তোমরা এটা কমেন্ট করে জানাবে বাল্মীকি লিখিত একটি বইয়ের নাম, পতঞ্জলি লিখিত একটি বইয়ের নাম এবং কৌটিল্যের রচিত একটি বইয়ের নাম। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না কার্বন ডাই অক্সাইড একটি কি? কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটি আম্লিক অক্সাইড। নেক্সট কোশ্চেন, ক্লোরিন বিরঞ্জক পদার্থ হিসাবে কাজ করে যার উপস্থিতিতে, তা হলো কি? না তা হলো আর্দ্রতা। এবার দেখো নেক্সট পেজ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না কার্নালাইট হলো কি? না কার্নালাইট কার আকরিক সেটা এখানে বলতে চেয়েছে। দেখো কার্নালাইট আকরিক হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিকের নাম হচ্ছে কার্নালাইট, এবং ম্যাগনেসিয়ামের আরেকটি আকরিক হচ্ছে ম্যাগনেসাইট, যেটা আমি লিখে দিয়েছি দেখো। এবং এর সাথে আরেকটা বলে রাখি দেখো, পটাশিয়ামের উৎস বা পটাশিয়ামের ওর্ক হচ্ছে সোডা বা নাইটার, এবং ক্যালসিয়ামের হচ্ছে লাইমস্টোন এবং জিপসাম। আশা করি এগুলো মনে রাখবে, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? না অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন হয় এস্টার ও জল। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি সুপারসনিক প্লেন যে গতিবেগে চলে তা হলো কি? না একটি সুপারসনিক প্লেন যে গতিবেগে চলে তা শব্দের গতিবেগের চেয়ে বেশি, সবসময় মনে রাখবে। নেক্সট কোশ্চেন, একটি ব্যাসার্ধের একটি লোহার বল এবং একটি কাঠের বলকে একটি উচ্চতা থেকে শূন্যস্থানে ছাড়া হলো, উভয় বলের ভূপতিতে হলে সময় লাগবে কত? এইটার অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। এখানে কি বলতে চেয়েছে দেখে নাও, বলছে একই ব্যাসার্ধের, ঠিক আছে, একটি লোহার বল আছে এবং একটি কাঠের বল আছে, এবং এই দুটোকে একই উচ্চতা থেকে নিচের দিকে ছাড়া হলো, ঠিক আছে। এবার মাটিতে দুটো কখন স্পর্শ করবে? একসাথে স্পর্শ করবে, না এটা আগে স্পর্শ করবে, মানে লোহার বল আগে স্পর্শ করবে, না কাঠের বল আগে স্পর্শ করবে, না দুটোই একসাথে স্পর্শ করবে? এইটা তোমরা কমেন্ট করে জানাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং লজিকের কোশ্চেনটা একবার পড়ে নেবে, তারপর অ্যান্সারটা দেবে। আমি সেই জন্য অ্যান্সারটা দিইনি, এটা কিন্তু আমি ডেসক্রিপটিভে তোমাদের পড়িয়েছিলাম, সেই জন্য অ্যান্সারটা দিলাম না। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে কোন পদ্ধতিতে আমরা তাপ পাই? যদিও সূর্য ও পৃথিবীর মাঝে বেশিরভাগ শূন্য। না সূর্য থেকে আমরা পাই শুধুমাত্র বিকিরণ পদ্ধতিতে তাপ। নেক্সট কোশ্চেন, ব্যারোমিটারে জলের তুলনায় পারদ বেশি গ্রহণযোগ্য কারণ হচ্ছে পারদের ঘনত্ব বেশি এবং বাষ্পচাপ কম। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোনো তরলের পৃষ্ঠটানের কারণ কি? না কোনো তরলের পৃষ্ঠটানের কারণ হচ্ছে যে অণুগুলির মধ্যে ক্রিয়ারত সংশক্তি বল। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না শব্দের সর্বোচ্চ গতিবেগ চলে কিসে? মানে শব্দ কিসে সব থেকে বেশি চলে? না এটা সবসময় মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইস্পাতের মধ্যে। ইস্পাত বলতে স্টিল, অপশন সবসময় দেখবি ইস্পাত না থাকলেও স্টিল থাকবে। স্টিলের মধ্যে দিয়ে শব্দ সবচেয়ে দ্রুত যেতে পারে, ঠিক আছে, সবসময় মনে রাখবে। এই কোশ্চেনটা অনেক এক্সামে রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না দিনের বেলায় উদ্ভিদ কি করে? না দিনের বেলায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। নেক্সট কোশ্চেন, দুজোড়া ডিএনএর মধ্যবর্তী দূরত্ব হলো কত? না দুজোড়া ডিএনএর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.34 ন্যানোমিটার। ন্যানোমিটারটা মনে রাখবে সবসময়। এবার দেখো নেক্সট পেজ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোন ভৌত নীতির উপর ভিত্তি করে রক্ত পরিশোধক কাজ করে? এর অ্যান্সার হচ্ছে ব্যাপন এবং অভিস্রবণ। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি থাকার জন্য আরএনএ ডিএনএ থেকে পৃথক? না রাইবোজ থাকার জন্য আরএনএ ডিএনএ থেকে পৃথক।
নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না নিষেক চারায় ফল উৎপাদনকে বলা হয় কি, না নিষেক চারায় ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, হিমোগ্লোবিনের কাজ কি, না হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো দেখো, না কি বলেছে, এককোষী শৈবাল যা অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রণ করার জন্য মহাকাশ সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়, সেটি কি, না সেটি হচ্ছে ক্লোরেলা, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার, ক্লোরেলা, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মানুষের দেহে মেরুদণ্ডের অগ্রভাগকে বলা হয় কি, না মানুষের দেহে মেরুদণ্ডের অগ্রভাগকে বলা হয় কক্সিক্স। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদ হলো কি, না ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদ হচ্ছে, অপশনের অ্যান্সারটা হচ্ছে ওলফিয়া অ্যারাইজা, অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার, ওলফিয়া অ্যারাইজা। নেক্সট কোশ্চেন কি বলা আছে দেখো, মূলা হলো কি, না মূলা হলো একটি পরিবর্তিত মূল। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যেসব উদ্ভিদ বালিতে জন্মায় তাদের বলা হয় কি, না যেসব উদ্ভিদ বালিতে জন্মায় তাদের বলা হয় স্যামোফাইট, অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নোয়াম চমস্কি কি, না নোয়াম চমস্কি হলো একজন মার্কিন ভাষাতত্ত্ববিদ ও বুদ্ধিজীবী। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ভারতের কোন মাসে আউশ ধান রোপণ করা হয়, না ভারতে মে জুন মাসে আউশ ধান রোপণ করা হয়। নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, লোকসভা ভেঙে দিতে পারেন কে, না লোকসভা ভেঙে দিতে পারেন একমাত্র ভারতের রাষ্ট্রপতি, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্বামী বিবেকানন্দের উপর কাজের জন্য কে সাহিত্য একাডেমি পুরস্কার পান, না অ্যান্সার হচ্ছে শঙ্করী প্রসাদ বসু, তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। কেন, না স্বামী বিবেকানন্দের উপর কাজের জন্য। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়, আরেকবার বলছি দেখো, নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়, অ্যান্সার হচ্ছে কি, না গুয়ানিন, গুয়ানিন কোনো পিরিমিডিন বেস নয়। এবার দেখো নেক্সট পেজ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না বাঘারু চরিত্রটি কোন নাটকের পায়, না এটা হচ্ছে তিস্তা পাড়ের বৃত্তান্তের বই থেকে নেওয়া হয়েছে, না মানে নাটক থেকে নেওয়া হয়েছে, এটা নাটকের চরিত্র। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো কোনটি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হচ্ছে ভাটিকান সিটি, ভাটিকান হচ্ছে পৃথিবীর ভাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করে, না অ্যান্সার হচ্ছে রাজা রাজেন্দ্র, তিনি বাংলাদেশ আক্রমণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, জারণ প্রক্রিয়ায় জৈব পদার্থসমূহ যে তাপ শক্তি উৎপন্ন করে তাকে বলা হয় কি, না তাকে বলা হয় শ্বসন, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার, এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, না সত্যজিৎ রায়ের শেষ সিনেমা কোনটি, এইটা তোমরা কমেন্ট করে জানাবে, পথের পাঁচালী, না আগন্তুক, না গোপীগায়ন বাঘাবাই, না শাখা পোশাকা, সত্যজিৎ রায়ের শেষ সিনেমা। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, কোন নদীর তীরে কটক শহর অবস্থিত, না মহানদীর তীরে কটক শহর অবস্থিত। নেক্সট কোশ্চেন, পং বাঁধ কোন নদীর ওপর দেওয়া হয়েছে, না পং বাঁধ দেওয়া হয়েছে বিয়াস নদীর ওপর। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, রেলের যাত্রীবাহী কোচ নির্মিত হয় কোথায়, না রেলের যাত্রীবাহী কোচ নির্মিত হয় পেরাম্বুরে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, মিশ্র কৃষি বলতে কি বোঝায়, না মিশ্র কৃষি বলতে বোঝায় বিভিন্ন ধরনের শস্য উৎপাদনের সঙ্গে পশুপালন, এটাকে বলা হয় মিশ্র কৃষি। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম হ্রদ হলো কোনটি, ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। আজ এই পর্যন্তই, আজকে আমরা টোটাল 75 কোশ্চেন ডিসকাস করলাম, হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, জিকে সব মিলিয়ে। এইরকম ধরনেরই কোশ্চেন কিন্তু তোমাদের রেলের গ্রুপ ডিতে আসবে, এবং দু একটা কোশ্চেনের যেগুলো অ্যান্সার দিতে বলেছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং আমি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলে থাকি সেটাও তোমরা কমেন্ট করে দেবে। এবং এটার পিডিএফ তাহলে আমি দুদিনের মধ্যেই কি কালকের মধ্যেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে নেবে। এবং আরেকটা কথা বলে রাখি, আমাদের একটা নতুন ওয়েবসাইটও খুলেছি, যেখান থেকে তোমরা, আমি সেটা আপডেট করছি, পিডিএফগুলো সেখানেও আপডেট করার চেষ্টা করছি, এখন আপডেট হয়নি সম্পূর্ণ, তবু কিছু আপডেট দিয়ে দিয়েছি। ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও বিভিন্ন পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। কারো যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তা না হলে আমি যদি কোনো ভিডিও আপলোড করি পরবর্তীকালে সেটি পাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।